নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব গরমকালীন একটা সুস্বাদু ডাল। তার জন্য আমি কড়াইটা ওভেনে বসিয়ে নিয়েছি, আর শুকনো কড়াইতেই গরম কড়াইতে আমি এবার মুগ ডালটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ হালকা লাল লাল হয়ে গেছে, আগের থেকে কালারটা চেঞ্জ। এবার এর মধ্যে গ্যাসটা অফ করে আমি দিয়ে দিলাম জল। এটা কিন্তু আমি ঠান্ডা জলই দিলাম, মানে যেটা নর্মাল জল বলতে পারো, সেটা দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে ঢেকে রাখবো, কারণ এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি ডালটা পরে ধুয়ে নেব। আর এটা কী দিয়ে করছি এবার সেটা দেখো। আজকে গরমে করব সজনে ডাঁটা দিয়ে। ডাঁটাগুলো খুব একটা সরু না, খুব একটা মোটা না, খুবই কচি আর নরম। এই ডাঁটাগুলো দিয়ে আমি ডাল করব। সজনে তো খাওয়া সবার জন্যই ভালো, আর আমি ডাঁটাগুলো কথা বলতে বলতে কেটেও নিয়েছি। এবার একটু জলে ভিজিয়ে নেব। আমি কিন্তু এটা বেশিক্ষণ ধোবো না বা অনেকক্ষণ ভিজিয়ে রাখবো না। আমি এটা একবারই জাস্ট নেড়ে চেড়ে ধুয়ে নেব, কারণ এটা ডাঁটা ছেলা আছে, বেশি ধুতে লাগবে না। আর এই যে দেখছো, এবার নেড়ে আমি জলটা ছেঁকে নেব। এবার এটা আমি কড়াইতে করব। দেখো, জলটা ছাঁকা হয়ে যাওয়ার পরে ওভেনটা আবার জ্বালিয়ে দিয়ে আমি ওই কড়াইতেই শুধু জল দিয়ে সজনে ডাঁটা দিয়ে ডালটা সেদ্ধ করতে বসাবো। এখন কিন্তু কিছু দেবো না, শুধু ডাল আর সজনে ডাঁটা। এই ডালটার এত সুন্দর গন্ধ হয় আর খেতে এত ভালো লাগে। গরমের দিনে এই ডালটা হলে আর কোনো কিছু লাগে না। তোমরা একবার আমার কথা শুনে বানিয়ে দেখো। সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি লবণ দিলাম, হলুদ দিলাম। হলুদটা আগে দিলাম, তারপর দিলাম লবণ। এবার এর সাথে যুক্ত করব আরও দুটো জিনিস, সেটা হচ্ছে লঙ্কা আর টমেটো। টমেটোটা যে দিলাম, এটা কিন্তু টমেটো কোনোটাই গলে যাবে না, পুরো টমেটো যেমন গোটা সেরকমই থাকবে, অথচ সিদ্ধ হয়ে যাবে। লঙ্কাটা টমেটোটা পরে দিলাম, যাতে লঙ্কার ঝাঁঝটা ঠিক থাকে আর টমেটোটাও না গলে যায়। এইবার একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো। এবার ডালটা পুরোপুরি রেডি হওয়ার জন্য ডালটা নামিয়ে নিয়েছি। নিয়ে এবার দেবো ফোড়ন। ওই কড়াইতেই আমি একটু তেল দিলাম। এই ক্ষেত্রে কিন্তু তেলটা একটু বেশি লাগে, যেহেতু টক ডাল সাথে সজনে ডাঁটা। দেখো, আমি ফোড়নে কিন্তু দিয়েছি রাঁধুনি, সর্ষে আর তেজপাতা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু ছিঁড়ে দিয়েছি, তেজপাতাগুলোকে। সর্ষে আর রাঁধুনির ফোড়ন দিলে এই ডালটা খেতে খুবই সুন্দর লাগে। যদি তোমাদের কাছে না থাকে, তোমরা সরাসরি পাঁচফোড়ন দিয়েও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, খুবই সুন্দর লাগে খেতে। আমি নিজেও পাঁচফোড়ন দিয়ে করে খেয়ে দেখেছি, তাই তোমাদেরকে বললাম। এবার দেখো ডালের কালারটা কেমন এসছে। এই ডালটা ফোড়ন দেওয়ার পরে নাড়তে নাড়তে এত সুন্দর গন্ধ হয় যে তাতেই মনটা ভরে যায়। আর গরমকালে তো টক ডাল বা সজনে ডাল খেতে আমরা বিশেষ করে সবাই ভালোবাসি, আর এটা একসাথে এর স্বাদ আরও অপূর্ব। আজকে এটাই তোমাদের সাথে রেসিপি শেয়ার করলাম, কারণ এটা আমরা খুব সুন্দর খাই, আর মাঝে মধ্যে খাই থাকি গরমের স্পেশাল ডাল। টাটা।